খুলনা 1 আসনে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী আমির এজাজ খানের নির্বাচনী এলাকার প্রাণ কেন্দ্র বিশ্ব রোড মোড়ে এই মুহূর্তে খুলনা সময়ের খবর প্রতিবেদক আমি আব্দুল রহিম সুধীবৃন্দ জানাবো আমির এজাজ খানের নির্বাচনী এলাকার নেতা কর্মীদের কাছ থেকে তার নির্বাচনী এলাকা তার ধানের শীর্ষ নির্বাচনী প্রচারণা নেতা এবং জনতা কি জানাচ্ছে আপনার কাছ থেকে একটু জানতে চাবো। আমির এজাজ খান এই খুলনা 1 আসনে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী, এই এলাকার জনগণ তার প্রতি কতটুকু ভালোবাসা দিয়ে আগাচ্ছে আগামী 12 তারিখের নির্বাচনে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কানিস ফাতেমা। দাকব বটিয়াঘাটা 1 আসনে আমির এজাজ খান ভাই, আজকে আমরা যদি তাকে সংসদ সদস্য করে আমরা সংসদে পাঠাতে পারি, তাহলে উনি কথা দিয়েছেন আমাদের দাকব বটিয়াঘাটায় সব জায়গায় প্রত্যেকটা লোকের পাশে উনি থাকবেন। উনি ভালো মন্দ সবকিছু দেখাশোনার দায়িত্ব নিয়েছে। জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে তারা সাড়া দিয়েছে যে তারা ধানের শীষকে জয়ী করবে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছ থেকে জানতে চাবো যে আগামী 12 তারিখের নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচনের জনগণকে আপনারা কি বলছেন, কয়টার ভিতরে ভোট কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সকলকে বলছি সকাল সকাল যে ভোট কেন্দ্রে দেয় সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোটটা দিতে। আগের মতো ভোট কেন্দ্রে কোনো চোরাচামারি হবে না, আগের মতো সেই দিন নাই যে যা সাথে সাথে বলবে যে আপনাদের ভোট হয়ে গেছে আপনারা বাসায় যান। এইবার সবাই স্বাধীনভাবে সুন্দরভাবে ভোট দিতে পারবে। আচ্ছা, আপনার কাছে জানতে চাচ্ছি হিন্দু সম্প্রদায় বলে একটা বড় ব্যাপার রয়েছে এই খুলনা 1 আসনে, আমির এজাজ খানের প্রতি তারা কতটুকু ভালোবাসা দিয়ে আগাচ্ছে? আমরা যতদূর গেছি তারা হিন্দু ধর্ম ঠিক আছে, তারা তাকে চায় না, তারা ডাইরেক্ট বলছে যে আমরা ধানের শীষেই ভোট দেব। ধন্যবাদ আপনাকে। আমির এজাজ খানের এই নির্বাচনী এলাকার বর্তমান পরিস্থিতি আপনি একটু সংক্ষেপে বলবেন কি? আসসালামু আলাইকুম। আমির এজাজ খান ভাইকে নির্বাচনে সবাই জয়যুক্ত করবে এটাই বলেছেন এবং সে বিপুল ভোটে জয়লাভ করবে। শুধু বৃন্দ খুলনা সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম এখনকার মতো বিদায় নিচ্ছি। আর নয় সময় খুলনার সময়ের খবর। আল্লাহ হাফেজ।